আমাকে বেঁচেই গেল, কেননা সুপ্রিম কোর্টের মামলা বিচার বিভাগের ছড়িয়ে পড়া 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা 1 তারিখ থেকে বিরোধী পরিবর্তন যাত্রা যেগুলি ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গ সফল সব মিলিয়ে একটা ভোট কেন্দ্রের ভিতরে দুটো উপকরণের সময় আপনি মোটামুটি না না, ভোটের দামামা বাজানোর তো কারণ নেই। দামামা অনেকদিন ধরে বেজে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কর্মীরা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা আমরা গত কয়েক মাস ধরেই পরিবর্তন সংকল্প সভা করছি এবং আমাদের আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সবচেয়ে জনপ্রিয় নেতা বিশ্বের এবং আমাদের প্রধান এই রাজ্যের জনপ্রিয় প্রচারক ভারতীয় জনতা পার্টি, যার নেতৃত্বে, যার বক্তব্যে, যার নীতিতে, যার আদর্শে, যার মুখকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি তার যত প্রচার শুরু করে দিয়েছে, সেটা তিনি পরিবর্তন সংকল্প সভার মাধ্যমে সেদিন করে দিয়েছে। এরপরে ছোট বড় হাজারো সভা হয়েছে। আর নির্বাচনী যে নির্ঘণ্ট আছে তাতে আপনারা সবাই জানেন যে 7ই মে 2021 মন্ত্রিসভা গঠন হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে। নতুন মন্ত্রিসভা গঠন করতে গেলে বিধায়ক নির্বাচন করতে হবে। বিধায়ক নির্বাচন করতে গেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে নির্বাচনী নোটিফিকেশন করতে হবে। নোটিফিকেশন করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এগুলো তো সব কোরিলেটেড। এবং 2021 সালের 26শে ফেব্রুয়ারি নোটিফিকেশন হয়েছিল। এবারে তো মনে হয় কয়েকদিন পরে হবে, হয়তো দোলের পরে বা হোলির পরে, সেটা ইলেকশন কমিশন ঠিক করবে, আমি জানি না। কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কোনো স্কোপ নেই। 28শে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা বেরোচ্ছে, এই ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বেরোচ্ছে, এক্সটেনশন হবে না। যা ডিসপোজ আপ হয়েছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লাখ বাদ গেছিল এবং বাকি যা বাদ গেছে এখন তো আপলোডের কোনো স্কোপ নেই, শুনানিরও স্কোপ নেই। তা যা বাদ যাবে সেগুলো হবে। এরপরে যেগুলো ইলেকশন কমিশনের সফটওয়্যারে বা ইলেকশন কমিশনের ডকুমেন্টেশনে বা মাইক্রো অবজারভারদের অবজেকশানে যেগুলো পেন্ডিং কেসেস রয়েছে, সেটার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়ারি এতে হস্তক্ষেপ করবে, তারা অর্ডার পাস করবে। যে অর্ডারটা আইনগতভাবে ইআরও বা এইআরওদের ছিলেন অ্যাকসেপ্ট অর রিজেক্ট, আর ওয়াচিংয়ের কাজটা করার দায়িত্ব ছিল মাইক্রো অবজারভারদের। সেই পাওয়ারটা ইআরও এইআরওদের কাছ থেকে, যেগুলো এলডি কেসেস রয়ে গেছে বা অন্য কেসেস, যেটা ইলেকশন কমিশন জুডিশিয়ারিকে হ্যান্ড ওভার করবে। কারণ ভোটার তালিকা 28 তারিখে যেটা বেরোবে, সেটাতে চূড়ান্তভাবে সিওকে সই করতে হবে, এটা আইন বলছে। যাতে ডিএমরা বের করতে পারবেন না। তারা ইআরওদের কাছ থেকে আপনার অ্যাকসেপ্ট রিজেক্ট করিয়ে, ঝাড়াই বাছাই করিয়ে যে ভোটার তালিকাটা পাঠাবেন, সিও যতক্ষণ না অনুমোদন দিচ্ছে ততক্ষণ ভোটার তালিকা বেরোবে। তাই সিওর অনুমোদিত ভোটার তালিকা আর ইলেকশন কমিশনের যে সন্দেহজনক ভোটারগুলো, যেটা নিয়ে ইআরও এইআরও ডিও লেভেলের সঙ্গে এমও বা ইলেকশন কমিশনের বিরোধ থেকে গেছে, সেই কয়েক লক্ষ ভোটারই তারা জুডিশিয়ারির হাতে তুলে দেবে। জুডিশিয়ারি বলেছে 28 তারিখেই ভোটার তালিকায় বেরোবে, আর ওটা সাপ্লিমেন্ট ভোটার লিস্টে বেরোবে। সাপ্লিমেন্ট ভোটার তালিকা কবে বের করানো যায়? নির্বাচনের যে নমিনেশন ফাইলের পরে প্রত্যাহারের যে লাস্ট ডেট থাকে, বিকেল 3টে পর্যন্ত শেষ দিন থাকে, শেষ টাইম থাকে, সেই পর্যন্ত আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনো যেতে পারে। তারপরে যেহেতু ইভিএম এবং ব্যালটের প্রশ্ন থাকে, ইডি ভোট এবং ইভিএমের প্রশ্ন থাকে, এবং ইভিএমেও আপনার প্রিন্ট করে প্রার্থীর নাম, ছবি, প্রতীক দিয়ে দেওয়া হয়, তাহলে তখন আর ভোটার লিস্টে নতুন ইনক্লুশনের স্কোপ থাকে না। তাই ভোটের দামামা বাজার এ বিষয় নিয়ে ভোটের দামামা বেজেই আছে। এটা শুধু একটা প্রসেস, কখন কি হবে। যেহেতু পরীক্ষা চলছে, অন্যরা মানছেন না, আমরা অন্তত বিজেপি মেনে চলছি। প্রকাশ্য সভা, মাইক বাজিয়ে সভা, পরীক্ষার্থীদের ডিস্টার্ব করে সবাই, এগুলো আমরা করছি না। আমরা ইন্টারনালি অন্যান্য কাজের মধ্যে এই সময়টা ব্যয় করছি।